আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। চলে আসলাম আজকের ইফতারের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিকেন চাপ রেসিপি। ঘরে বসে কিভাবে পারফেক্ট দোকানের মতো চিকেন চাপ বানিয়ে নিতে পারেন। চলুন আজকে খুব সহজেই এই ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবেন এবং ইনশাআল্লাহ খুব সহজেই বাসায় মেক করে সবার মন জয় করতে পারবেন। বাচ্চা প্লাস হচ্ছে বড়রা সবাই খুব পছন্দ করবে। তো আজকের এই চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 4 পিস লেগ পিস নিয়ে নিয়েছি চিকেন চাপ বানানোর জন্য। তো লেগ পিসগুলোকে প্রথমে আমি এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নেওয়া হয়েছে। একটা পুতার সাহায্যে এগুলোকে একটু অল্প অল্প করে প্রেস করে থেতো করে নেব। জাস্ট পুতা দিয়ে এরকম আস্তে আস্তে দিয়ে মাংসটাকে একটু থেতো করে নেওয়া হচ্ছে যাতে করে এর মধ্যে সব মশলা খুব ইজিলি ঢুকে যায়। আর এটার ম্যারিনেশনটা খুব সুন্দর করে করতে হবে। আমি আজকে রাত্রে ম্যারিনেশন করে রাখবো, পরের দিন সকালে বানাবো, এইরকম প্রিপেয়ার করে তারপর আপনারা বানাবেন, তাহলে খুব সুন্দর পারফেক্ট হবে। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে দিলাম জিরা গুঁড়ো। ম্যারিনেশনে কি কি লাগছে ভালোভাবে বুঝে নেবেন। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব এবারে। সোয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব টমেটো কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। লবণ একটু ভালোভাবে পরিমাপ করে দিতে হবে, কারণ সোয়া সসে এক্সট্রা লবণ থাকে। এখন দিয়ে দেওয়া হচ্ছে টক দই আর 1 টেবিল চামচ লেবুর রস। এর সঙ্গে আরও 2টা জিনিস দিব, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু পরিমাপ করে দিয়ে গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এই ছিল পুরো ম্যারিনেশনের পদ্ধতি। কি কি দিবেন না দিবেন ইন ডিটেলসে তো দেখিয়ে দিলাম। এবারে ভালোভাবে এগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে মানে ম্যারিনেট করে নিতে হবে চিকেনের সাথে। এটা যেদিন বানাইতে নিবেন সেদিন তো বানাবেনই, তার আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে রেখে দিবেন। একদম পারফেক্ট দোকানের মতো হবে, খেতে খুবই মজা। ভিতরে কোনো চিকেনের এক্সট্রা ফ্লেভার পাবেন না, মাল মশলা একদম ভরপুর। তো এবারে এই বক্সে কিন্তু পুরো রাত রেখে পরের দিন ইফতারে এটা ভাজতে নিচ্ছি। দেখুন, তো ভাজার আগে প্রথমে বেসনে কোট করে নিতে হবে। এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, তারপর ভালোভাবে কোট করে নিচ্ছি। কোটটা এমনভাবে করবেন যতটুকু যা লাগার লাগবে, তারপরে এক্সট্রা একটু হালকা ঝাঁকা দিয়ে নেবেন, এক্সট্রা যদি থেকে যায় পড়ে যাবে। এভাবে এক এক করে কিন্তু সবগুলো কোডিং করে নেওয়া হবে। তো এই যে দেখুন সবগুলো কিন্তু বেসনে কোট করা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হবে। তেলটা গরম হলে পর এক এক করে ভাজতে দিয়ে দিব।
তেল অলরেডি গরম হয়ে এসেছে। এবারে বিসমিল্লাহ বলে প্রথমটা দিয়ে দেওয়া হলো। এবারে অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে এক পাশ যদি লাল লাল হয়ে আসে আবার অন্য পাশ করে তারপর ভাজতে দিতে হবে। তো এটা তো ভাজা হচ্ছে, তার মধ্যে বলে দিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের মজার মজার ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো মাশাল্লাহ দেখুন, বলতে বলতে কিন্তু আমার চিকেন চাপ রেডি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ। খুবই সহজ, কম সময়ে জাস্ট ম্যারিনেশন করে রেখে দিবেন আর ভেজে নেবেন। ইফতারিতে চট জলদি এই সুস্বাদু খাবারটা আর বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে না। আর সাথে দেখুন নান রুটি, এটারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই চেক আউট করে নেবেন। দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা। এরকম পারফেক্ট নান রুটি যদি পাইতে চান বানাইতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন, রেসিপি কিন্তু দিয়ে দেওয়া হবে। আর চিকেন চাপ দিয়ে নান রুটি খেতে খুবই মজা। আর ভিডিওটা এখানেই শেষ করছে আজকের মতো। আল্লাহ হাফেজ।